রাজধানীর মগবাজারের আদ্দিন হাসপাতালে শিশু মৃত্যুর কারণ অনুসন্ধানে আলামত সংগ্রহ করেছে সিআইডি। এরই মধ্যে ৬ শিশুর মরদেহ হস্তান্তর করা হয়েছে। বিস্তারিত জানাতে যুক্ত আছেন সহকর্মী আরিফ হোসেন। আরিফ, যারা এখন আইসিইউতে রয়েছে তাদের শারীরিক অবস্থা কেমন, স্বজনরা কি বলছেন? যারা আইসিইউতে রয়েছেন তাদের সেই ৫ শিশুর অবস্থা এখন কিছুটা আশঙ্কামুক্ত, এমনটা জানাচ্ছেন হাসপাতাল কর্তৃপক্ষ। এছাড়া আপনি নিশ্চয়ই জানেন যে পোস্ট অপারেটিভ যেই ওয়ার্ডটি ছিল, ওয়ার্ড ২, সেটি ইতিমধ্যেই তালাবদ্ধ করে দেওয়া হয়েছে। আমি আপনাকে যদি একটু দেখাই পিছন থেকে, এটি যারা সিআইডির টিম ছিল, যারা বিভিন্ন ধরনের আলামত সংগ্রহ করেছেন যে ওখানকার পরিবেশ আসলে কেমন ছিল, গ্যাসের যেই কথা বলা হচ্ছে, সিলিন্ডারে গ্যাস লিকেজ হয়ে বাচ্চাদের মৃত্যু হয়েছে, তার সাথে কতটুকু সামঞ্জস্যপূর্ণ এবং সত্যতা রয়েছে সেই বিষয়টি যাচাই বাছাই করে দেখছেন। যদিও এই ওয়ার্ডটির দায়িত্বপ্রাপ্ত নার্স ইনচার্জ কোহিনুর বেগম মোট বেডের সংখ্যা ৫১টি এবং রোগীর সংখ্যা ২৯ জন। গতকালকে রাতে যদি এটা লিখে থাকে তাহলে ২৯ জন রোগী এখানে ভর্তি হওয়ার কথা। যদিও আমরা রেজিস্টার খাতা ঘেটে যেটি পেয়েছি যে ১৪ জনের মতো রোগী এখানে ভর্তি ছিল এবং যার মধ্য থেকে ৬ শিশুর মৃত্যু হয়েছে এমনটা জানানো হচ্ছে। সকাল থেকে এখন পর্যন্ত আমরা এখানে রয়েছি, আমরা দেখতে পেয়েছি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী খুব তৎপর। তারা মৃতের যেমন সংখ্যা বের করতে তৎপর, তেমনি তারা তৎপর রয়েছেন যে এই ঘটনার সাথে অন্য কিছু জড়িত কিনা। যদিও তারা পোস্টমর্টম করতে চেয়েছিলেন, কিন্তু পরিবারের যে সদস্যরা রয়েছে তারা পোস্টমর্টম চাননি যে ছোট্ট শিশু নবজাতকের শরীরটা ক্ষত বিক্ষত করে পোস্টমর্টম করা হোক, সেটি চাননি। এজন্য এক এক করে যে ৬ শিশু মারা গিয়েছে যাদের কথা বলা হচ্ছে তাদেরকে দায়িত্ব হস্তান্তর করে দেওয়া হচ্ছে। এছাড়া এই হাসপাতালে এখন পর্যন্ত আমরা দেখছি যে পুলিশের অবস্থান রয়েছে। এই হাসপাতালের ভেতরে যেই এসিটি ছিল, যেই রুমগুলো ছিল, সেই রুমগুলোর যে অস্বাস্থ্যকর পরিবেশ, সব কিছু মিলিয়ে এই হাসপাতাল কর্তৃপক্ষের আরও একটি টিম ইতিমধ্যেই এসছে। তারা এখানে ঘুরে দেখছেন এবং আসলে কি ঘটনা ঘটেছে সেই বিষয়টি তারা বের করার চেষ্টা করছেন। সকালে এখানে ডিএমপি কমিশনার এসেছিলেন, যিনি এসে খতিয়ে দেখেছেন। এছাড়া রমনা জোনের যিনি প্রধান রয়েছেন জাহিদ সাহেব, তিনিও এখানে এসেছিলেন এবং তিনি এসে খতিয়ে দেখার চেষ্টা করেছেন, রেজিস্ট্রি খাতা মিলিয়েছেন। সব কিছু মিলিয়ে যে কতজন শিশুর মৃত্যু হয়েছে সেই বিষয়টি ৬ জন এখন পর্যন্ত তারা এটি বলেছেন। এছাড়া আমরা দেখেছি র্যাবের যারা সদস্য রয়েছেন তারা এসছেন, ডিবি সিআইডি থেকে শুরু করে সব ধরনের সদস্যরা এখানে এসছেন। তবে যারা নবজাতকের পিতা মাতা রয়েছেন তারা অভিযোগ করেছেন, সকাল থেকে তারা বলে আসছিলেন যে এই যে মৃত্যু, এটি কোনোভাবেই কাঙ্ক্ষিত নয় এবং এটা অবহেলাজনিত কারণে মৃত্যু হয়েছে এবং যারা মৃত্যু বরণ করে এখান থেকে ডিসচার্জ হয়ে চলে গিয়েছেন তাদেরও কিন্তু টাকা গুনতে হয়েছে, এমনটা অভিযোগ বিভিন্ন মহল থেকে আমরা পেয়েছি। তবে এখন পর্যন্ত হাসপাতাল কর্তৃপক্ষ যে জিনিসটি জানিয়েছেন তারা তদন্ত করে দেখছেন। এছাড়া স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এই হাসপাতালে যারা চিকিৎসাধীন অবস্থায় যেসব নবজাতক গুরুতর রয়েছেন তাদের কিন্তু অন্য হাসপাতালে সরিয়ে নেওয়ার প্রস্তুতি রয়েছে এই হাসপাতাল কর্তৃপক্ষের এবং বলা হচ্ছে যদি অবহেলাজনিত কারণে মৃত্যু হয় সেক্ষেত্রে স্বাস্থ্য অধিদপ্তর সেটি খুঁজে বের করবেন। তবে বাস্তব যেই চিত্র পোস্টমর্টমের দরকার ছিল সেটি কিন্তু হয়নি, তাহলে সেই সত্য কতটুকু উদ্ঘাটন হবে, এছাড়া তথ্য প্রমাণ এবং সিআইডির যে আলামত ক্রাইম সিনে, সেই আলামত কতটুকু ঘটনার পেছনে রহস্য উদ্ঘাটন করতে পারবেন সেটাই কিন্তু এখন বড় প্রশ্ন, যেহেতু পোস্টমর্টম করা হয়নি। তবুও হাসপাতাল কর্তৃপক্ষ এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বলছেন এই ঘটনার পেছনে যদি অবহেলাজনিত মৃত্যু থাকে সেটি তারা খুঁজে বের করবেন এবং দোষীদের আইনের আওতায় আনবেন। আদ্দিন হাসপাতালে ৬ শিশুর মৃত্যুর কারণের বিষয়ে বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মী আরিফ হোসেন।